হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে অ্যাকচুয়ালি আমার কাছে বোর্ড নাই, কারণ আমি আমার গ্রামের বাড়িতে আসছি। মিনিমাম 2টা থেকে 3টা ভিডিও তোমাদের আমি খাতায় করাবো, কারণ শহরের পরিস্থিতি একটু বেশি বাজে হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমার স্বাস্থ্যের অবনতি হয়েছিল, তো আমি আমার গ্রামের বাড়িতে আসছি। তো আমি 7 দিনের মধ্যে আমার বোর্ডটা আনার ব্যবস্থা করব। মিনিমাম 2টা ভিডিও তোমরা কষ্ট করে দেখো এভাবে খাতায়, তারপর আমি বোর্ডে করাবো। তো যদি অসুবিধা হয় তো তোমরা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমার স্টুডেন্টদের, বিএসসি 2nd সেমিস্টারের। এখন তো 2nd না, এখন 3rd সেমিস্টার। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা, যারা যারা ইচ্ছুক সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও, তাহলে আমি নাম্বারটা বলছি 8944888813। আরেকবার রিপিট করছি, 89444813। এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা অবশ্যই জয়েন করবা, তাহলে এনি কোশ্চেনের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের মনে যেরকমই কোশ্চেন হোক না কেন আমাকে জিজ্ঞাসা করবা, আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আর তোমরা কষ্ট করে একটু 2 দিন ভিডিওটা দেখো। তারপর আমি বোর্ড আনলে পরে কি আমি অবশ্যই আনবো 7 দিনের মধ্যেই। তোমরা মিনিমাম এই 2 দিন একটু কষ্ট করে দেখো। আমি এখন শুরু করছি। গত ভিডিওতে আমি তোমাদের পড়াইছি লেজেন্ডার পলিনোমিয়ালের পার্ট 2 ভিডিও, যেখানে আমি শেখাইছিলাম জেনারেটিং ফাংশন ইকুয়েশন ফর লেজেন্ডার পলিনোমিয়াল Pn of x ছিল কি 1 - 2xz plus z square whole to the power -half equal to summation over n0 to infinity z to the power n Pn of x। এটা ছিল। এবার এই যে জেনারেটিং ফাংশন ইকুয়েশন, এই জেনারেটিং ফাংশন ইকুয়েশনের সাহায্যে আমরা লেজেন্ডার পলিনোমিয়াল Pn of x যেমন হয়, সেটাকে যদি একবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি হবে Pn প্রাইম অফ x, দুইবার করলে কি Pn ডবল প্রাইম অফ x, তিনবার করলে কি Pn ট্রিপল প্রাইম অফ x। তো এই যে লেজেন্ডার পলিনোমিয়াল Pn অফ x তা এবং তাদের চেঞ্জ, তো সমস্ত জিনিসগুলোকে কতগুলো ইকুয়েশনের সাহায্যে আমরা সাজিয়ে রাখি। এই ইকুয়েশনগুলোকে বলা হয় রিকারেন্স রিলেশন। লেজেন্ডার পলিনোমিয়ালের ক্ষেত্রে রিকারেন্স রিলেশন আছে 6টার মধ্যে মিনিমাম 2টা পরীক্ষা একদম তোমাদের আসবেই। এবং আজকে আমার এই পার্ট 3 ভিডিওতে ফিজিক্স ব্যাপারটা কম আছে, ম্যাথমেটিক্স ব্যাপারটাই বেশি আছে। আমি লেজেন্ডার পলিনোমিয়ালের অ্যাপ্লিকেশন করাবো আজকে। তো সেই অ্যাপ্লিকেশনের মধ্যে ফার্স্ট যে অ্যাপ্লিকেশন সেটা এখন আমি শুরু করছি। এবার যে জিনিসটা আমরা শিখবো সেটা হলো লেজেন্ডার পলিনোমিয়ালের অ্যাপ্লিকেশন। তার আগে অ্যাপ্লিকেশন করার আগে বেশ কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে যে জিনিসটা আমাদের জানতে হবে। আমি তোমাদের শেখাইছি গত ভিডিওতে যে লেজেন্ডার পলিনোমিয়াল Pn of x এর ক্ষেত্রে জেনারেটিং ফাংশন ইকুয়েশন কি ছিল 1 - 2xz plus z square whole to the power -half equal to summation over n0 থেকে ইনফিনিটি z to the power n into Pn of x। এটাকে আমি একটা ইকুয়েশন নাম দিয়েছি, সেটা কি 1। এইবার এই যে লেজেন্ডার পলিনোমিয়ালের ক্ষেত্রে যে জেনারেটিং ফাংশন ইকুয়েশন, তার মধ্যে 2টা ভেরিয়েবল আছে, একটা x আর একটা কি z। মানে কি এটা x এর ফাংশন আর একটা কি z এর ফাংশন। কোন একটা জিনিসের ফাংশন যদি x হয় মানে কি y ইকুয়াল টু ফাংশন অফ x, মানে কি বের করি আমরা dy/dx। y ইকুয়াল টু ফাংশন অফ z মানে কি বের করি dy/dz। তো এই জিনিসটাকে আমি বোঝাতে চাচ্ছি যে এটা যেহেতু z এবং x নামক 2টি ভেরিয়েবল আছে, মানে কি z এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো, x এর সাপেক্ষে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েটিং করতে পারবো। করলে পরে আমরা কি পাবো সেই জিনিসটাই আমি এখানে বের করেছি। তার জন্য আমি লিখেছি ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1 উইথ রেসপেক্ট টু z অন বোথ সাইডস উই গেট। ইকুয়েশন 1 কে ডিফারেন্সিয়েট করব z এর সাপেক্ষে উভয় দিকে। তার মানে কি d/dz বোথ সাইডেই কি নিব d/dz নিলাম, এদিকেও d/dz নিলাম। এবার এদিকে তাকাও, d/dz এর পুরোটাকে হচ্ছে কি z মনে করো, d/dz z টু দি পাওয়ার n, n বলতে এখানে কি -half। ফর্মুলা আমরা কি জানি n * z টু দি পাওয়ার n - 1। z ভুলে যাও, তোমরা জানো d/dx অফ x টু দি পাওয়ার n মানে কি n * x টু দি পাওয়ার n - 1। x বলতে এই পুরো জিনিসটা, n বলতে পাওয়ারে যেটা আছে সেটা কি আছে এখানে -half আছে। ফর্মুলা কি জানি n * x টু দি পাওয়ার n - 1। n বলতে এখানে কি -half, তাহলে n * x বলতে এটা কি পুরোটাই আমরা ধরেছি, তাহলে n * x টু দি পাওয়ার n - 1 মানে -half -1 মানে কি -3/2 ইন্টু
যেহেতু এটাকে এক্স মনে করেছি, আবার পুনরায় যার সাপেক্ষে ডেরিভেটিভ করছি তার সাপেক্ষেই করব। কার সাপেক্ষে করছি? জেড এর সাপেক্ষে করছি, তাহলে জেড এর সাপেক্ষে এই ভিতরটাকে করব। করলে 1 তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে করলে কি হবে? 0 হবে। এটাকে যদি করি তাহলে কি -2z পাবো, প্লাস জেড স্কোয়ারকে করলে কি হবে? +2z। আর ডান দিকে বা রাইট হ্যান্ড সাইডে কি হবে? এখানে pn অফ এক্সটা কি কনস্ট্যান্ট হবে, কারণ এটা শুধুমাত্র কি এক্স এর ফাংশন। তাহলে d/dz অফ জেড টু দি পাওয়ার n, মানে d/dz সামেশনের ভিতরে ঢুকবে, তাহলে d/dz অফ জেড টু দি পাওয়ার n মানে কি n ইন্টু জেড টু দি পাওয়ার n-1। আর এটা তো স্থির থাকবে pn অফ এক্সটা। তাহলে এটা আমরা পেলাম। এইবার এখান থেকে যদি আমি হচ্ছে -2 কমন নিই, তাহলে ভিতরে কি পড়ে থাকছে? x - z। এই -2 মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, 2 কেটে যাচ্ছে, তাহলে উপরে কি পড়ে থাকছে? x - z, তার সঙ্গে গুণ থাকছে কি এই পার্টটা। এটা যদি নিচের দিকে আনি তাহলে পাওয়ারটা -3/2 থেকে কি +3/2 তে কনভার্ট হয়ে যাবে, মানে দাঁড়াবে কি x - z ডিভাইডেড বাই 1 - 2z, সরি, যেটা দাঁড়াবে সেটা আমি আরেকবার রিপিট করছি, x - z ডিভাইডেড বাই 1 - 2xz প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু সামেশন ওভার রাইট হ্যান্ড সাইডে কি সামেশন ওভার n0 টু ইনফিনিটি n ইন্টু জেড টু দি পাওয়ার n-1 ইন্টু pn অফ x। তাহলে এটা আমরা কি পেলাম? জেনারেটিং ফাংশন ইকুয়েশনকে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করে একটা রেজাল্ট পেলাম। একই রকম এই জেনারেটিং ফাংশন ইকুয়েশনের মধ্যে যেহেতু এক্স আছে, মানে কি এক্স এর সাপেক্ষেও এটাকে ডেরিভেটিভ করতে পারবো। এই জন্য আমি লিখেছি ডিফারেন্সিয়েটিং, এটা জাস্ট একটা ইকুয়েশন। তো ডিফারেন্সিয়েটিং দ্য অ্যাবাভ ইকুয়েশন উইথ রেসপেক্ট টু এক্স উই হ্যাভ, মানে যে জেনারেটিং ফাংশন ইকুয়েশন আছে সেটাকে উভয় দিকে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। এক্স এর সাপেক্ষে উভয় দিকে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো? মানে কি d/dx অফ এটা ইকুয়াল টু সামেশন ওভার n0 টু ইনফিনিটি d/dx অফ এই পুরো পার্টটা। তো ডান দিকেরটা আগে আমি বলছি, সামেশন ওভার n0 টু ইনফিনিটি জেড টু দি পাওয়ার n তো স্থির থাকবে কারণ এক্স এর সাপেক্ষে করছি, তাহলে d/dx অফ এটা মানে কি dpn/dx। এই dpn/dx কে সংক্ষেপে আমি একবার যেহেতু এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি মানে কি pn প্রাইম পাবো, মানে pn প্রাইম অফ এক্স। আর লেফট হ্যান্ড সাইডে দেখো d/dx অফ এটা পুরোটাকে x মনে করো, d/dx অফ x টু দি পাওয়ার n মানে কি n ইন্টু x টু দি পাওয়ার n-1 মানে কি -1 -1 মানে কি -3/2। x বলতে যেটাকে মনে করেছি, যেটাকে মনে করবো আবার পুনরায় কি x এর সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করব। ভিতরটাকে যদি করি 1 কে করলে কি 0 হবে, z কে করলেও কি হবে 0 হবে। এটাকে যদি করি তাহলে কি শুধু -2z পড়ে থাকছে, হলো মাইনাস মাইনাসে প্লাস 2 কেটে গেল, তাহলে z ইন্টু এই পার্টটা পড়ে থাকছে। এই পার্টটা যদি নিচের দিকে আনি তাহলে পাওয়ারে কি হবে +3/2 হবে। তাহলে z ডিভাইডেড বাই, মানে যেটা আমি পেলাম সেটা বলছি, z ডিভাইডেড বাই 1 - 2xz প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু সামেশন ওভার n0 থেকে ইনফিনিটি জেড টু দি পাওয়ার n ইন্টু pn প্রাইম অফ এক্স। pn প্রাইম অফ এক্স মানে কি dpn/dx। তো জেনারেটিং ফাংশন ইকুয়েশনকে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এই জিনিসটা আমরা পেলাম। এবার আমরা অ্যাপ্লিকেশন করব। তো এখানে আমি প্রথম যে অ্যাপ্লিকেশনটা লিখেছি সেটা হলো শো দ্যাট 1 - z স্কোয়ার ডিভাইডেড বাই 1 - 2xz প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু সামেশন ওভার n0 টু ইনফিনিটি 2n + 1 ইন্টু pn ইন্টু জেড টু দি পাওয়ার n। আচ্ছা, p সাফিক্সে n আর pn অফ x একই জিনিস, কোনো ব্যাপার না, ওটাতে ঘাবড়ালে চলবে না। তাহলে এটা প্রুভ করতে বলেছে। তো এটা প্রুভ করতে গেলে আমরা কার সাহায্যে প্রুভ করব? দেখতেই পাচ্ছ কোশ্চেনের মধ্যে সামেশন ওভার n0 টু ইনফিনিটি আছে। সামেশন ওভার n0 টু ইনফিনিটি কোথায় আছে? জেনারেটিং ফাংশন ইকুয়েশনের মধ্যে আছে। তো এটা শুরুটা করেছি জেনারেটিং ফাংশন ইকুয়েশনের দ্বারা। উই নো দ্যাট 1 - 2xz প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার -হাফ ইকুয়াল টু সামেশন ওভার n0 টু ইনফিনিটি জেড টু দি পাওয়ার n ইন্টু pn অফ এক্স। এটা কি লিখলাম আমি? এটা লিখলাম হচ্ছে জেনারেটিং ফাংশন ইকুয়েশন ফর লেজেন্ডার পলিনোমিয়াল pn অফ এক্স। লেজেন্ডার পলিনোমিয়াল pn অফ এক্স এর ক্ষেত্রে জেনারেটিং ফাংশন ইকুয়েশন লিখলাম, ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এইবার এই ইকুয়েশনটাকে আমি জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি। ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1 উইথ রেসপেক্ট টু জেড অন বোথ সাইডস উই গেট। কেন জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি? কারণ এখানে দেখো কোথাও কোশ্চেনের মধ্যে pn প্রাইম নেই। pn প্রাইম তখনই আসে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, যেহেতু নাই মানে কি জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো এই জন্য জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি। ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1 উইথ রেসপেক্ট টু জেড অন বোথ সাইডস উই গেট। জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে একটু আগে আমি তোমাদের শিখিয়েছি যে কি পাওয়া যায়, সেই জিনিসটাকে একবারে আমি এখানে লিখলাম।
x minus z divided by 1 minus 2xz plus z square whole to the power 3/2 equal to summation over n 0 to infinity n into z to the power n minus 1 into pn of x দাঁড়ালো। মানে জেনারেটিং ফাংশন ইকুয়েশন কে আমরা z এর সাপেক্ষে ডেরিভেটিভ করে এই জিনিসটা পেলাম, দিলাম হচ্ছে কি ইকুয়েশন 2। এবার যে কাজটা করেছি সেটা হলো এই ইকুয়েশন 2 কে উভয় দিকে 2z দ্বারা মাল্টিপ্লাই করেছি প্রুফ করার জন্য। তাহলে মাল্টিপ্লাইং both sides of equation 2 by 2z we have, তাহলে লেফট হ্যান্ড সাইডেও 2z দ্বারা গুণ করব, রাইট হ্যান্ড সাইডেও কি 2z দ্বারা গুণ করব। তাহলে 2z ইনটু এই পার্টটা ইকুয়াল টু সামেশন ওভার n 0 টু ইনফিনিটি 2z ইনটু এই পার্টটা হলো। আচ্ছা আগে আমি রাইট হ্যান্ড সাইডে লিখছি, রাইট হ্যান্ড সাইডে কি আছে সামেশন ওভার n 0 টু ইনফিনিটি 2z গুণ করব। তাহলে দেখো 2z গুণ যদি করি তাহলে কি পাবো আমরা 2n ইনটু z ইনটু এটা ইনটু এটা, জেড এর পাওয়ারে কি আছে এখানে জেডটা আমি মানে এই জিনিসটা করেছি একবারে করে দিয়েছি, মানে কি পাবো করে দিচ্ছি আমি 2z ইনটু জেড টু দি পাওয়ার n মাইনাস 1, জেড এর পাওয়ারে কি আছে প্লাস 1 আছে আর এখানে কি আছে n মাইনাস 1 আছে, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে কি দাঁড়ালো 2 ইনটু জেড টু দি পাওয়ার n, এটাই একবারে আমি লিখেছি দাঁড়ালো। আর লেফট হ্যান্ড সাইডে কি 2z ইনটু এটা একবারে আমি ভাঙায় দিয়েছি 2zx মাইনাস 2z ইনটু জেড মানে কি 2z স্কোয়ার, সেটাকে আমি লিখেছি। আর নিচের দিকে যা আছে আছে অপরিবর্তিত আছে, এটাকে নাম দিলাম ইকুয়েশন 3 হলো। এইবার আমি কি করেছি ইকুয়েশন 3 আর ইকুয়েশন 1 অ্যাড করেছি, লিখেছি অন অ্যাডিং ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 3 উই গেট, ইকুয়েশন 1 এর লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাও এই পার্টটা আছে, আর ইকুয়েশন 3 এর লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাও এই পার্টটা আছে, মানে এটা প্লাস এটা ইকুয়াল টু ইকুয়েশন 1 এর রাইট হ্যান্ড সাইডে এটা আছে, ইকুয়েশন 3 এর রাইট হ্যান্ড সাইডে এটা আছে, তাহলে এটা প্লাস এটা। যদি করি সামেশন ওভার n 0 টু ইনফিনিটি, সামেশন ওভার n 0 টু ইনফিনিটি কমন যাবে, আর কমন যাবে কি z টু দি পাওয়ার n pn অফ x, করে টোরে আমরা পেলাম যেটা সেটা আমি লিখছি সামেশন ওভার n 0 টু ইনফিনিটি 2n প্লাস 1 ইনটু z টু দি পাওয়ার n ইনটু pn অফ x, এটা রাইট হ্যান্ড সাইডে হলো। আর লেফট হ্যান্ড সাইডে কি এটা প্লাস এইটা, এটাকে আমি লিখেছি। এইবার এইটাকে আমি করার জন্য এটা লসাগু করেছি, মানে এটা ইনটু এটা প্লাস এই পার্টটা ডিভাইডেড বাই কি নিচের দিকে এটাই দাঁড়াচ্ছে, এটা ইনটু এটা যদি করি এখানেও 1 মাইনাস 2xz প্লাস জেড স্কোয়ার আছে, এখানেও 1 মাইনাস 2xz প্লাস জেড স্কোয়ার আছে, তাহলে দুটাকে একসঙ্গে যদি লিখি তাহলে কি দাঁড়াবে 1 মাইনাস 2xz প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, আর এখানে পাওয়ারে কি আছে মাইনাস হাফ, মানে 3/2 মাইনাস হাফ মানে কি 3 মাইনাস 1 মানে কি 2 ডিভাইডেড বাই 2, মানে 2/2 কেটে গেল, মানে পাওয়ারে কি 1 থাকলো, মানে কি দাঁড়াচ্ছে এখান থেকে 1 মাইনাস 2xz প্লাস জেড স্কোয়ার প্লাস সঙ্গে কি আছে আবার এই পার্টটা আছে 2xz মাইনাস 2z স্কোয়ার। এবার তোমরা দেখো 1 মাইনাস 2xz প্লাস জেড স্কোয়ার প্লাস 2xz মাইনাস 2z স্কোয়ার, মাইনাস 2xz প্লাস 2xz কেটে গেল, এখানে তাহলে দাঁড়ালো 1 প্লাস জেড স্কোয়ার প্লাস সরি যেটা দাঁড়ালো সেটা বলছি 1 প্লাস জেড স্কোয়ার মাইনাস 2z স্কোয়ার, জেড স্কোয়ার থেকে মাইনাস 2z স্কোয়ার যদি বিয়োগ করি তাহলে কি শুধু মাইনাস জেড স্কোয়ার পরে থাকছে, তাহলে উপরের দিকে যেটা পেলাম আমরা সেটা হলো কি 1 মাইনাস জেড স্কোয়ার, আর নিচে কি এই পুরো পার্টটা আছে এটাই হলো। তাহলে আমরা যেটা কোশ্চেনের মধ্যে আছে সেটাই প্রুফ হয়ে গেল 1 মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 2xz প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু সামেশন ওভার n 0 টু ইনফিনিটি 2n প্লাস 1 ইনটু z টু দি পাওয়ার n ইনটু pn অফ x। একটু আগে আমি বলেছিলাম যে লেজেন্ডার পলিনোমিয়ালের ক্ষেত্রে রেকারেন্স রিলেশন কয়টা আছে 6টা। এবার আমি রেকারেন্স রিলেশনের মধ্যে ঢুকছি, খুব ইম্পর্টেন্ট, দুটা কিন্তু পরীক্ষায় আসবেই, 3 নাম্বার থাকে মানে 3 3 6। তো আমি শুরু করছি। প্রথম রেকারেন্স নাম্বার 1, তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে রেকারেন্স রিলেশনগুলো, এগুলো যদি মুখস্থ না রাখো তাহলে অনেক কিছু অঙ্ক পারবে না। পরের দিন আমি কিছু অঙ্ক করাবো যে অঙ্কগুলা এগুলা মুখস্থ রাখতে হবে, মানে প্রথম এই লাইনটা মনে রাখতেই হবে। রেকারেন্স রিলেশন নাম্বার 1 কি আছে n প্লাস 1 ইন্টু p সাফিক্সে n প্লাস 1 অফ x ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু x ইন্টু p সাফিক্সে n অফ x মাইনাস n ইন্টু p সাফিক্সে n মাইনাস 1 অফ x হবে। আচ্ছা অফ x দিলেও হয় না দিলেও চলে, এটা হলো কি রেকারেন্স রিলেশন 1, এটাকে প্রুভ করব। এটাকে যদি আমি প্রুভ করি এটার দিকে তাকাও, কোথাও p প্রাইম আছে pn প্রাইম আছে, প্রাইম কিন্তু নেই। প্রাইম মানে কি x এর সাপেক্ষে ডেরিভেটিভ, তো যেহেতু নেই প্রাইম তার মানে কি z এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, এবং যত রেকারেন্স রিলেশন আছে সবকিছুই আমরা প্রুভ করব জেনারেটিং ফাংশন ইকুয়েশনের দ্বারা। এজন্য আমি লিখেছি উই নো দ্যাট 1 minus 2xz plus z square
হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ইকুয়াল টু সামেশন ওভার n 0 টু ইনফিনিটি z টু দি পাওয়ার n ইন্টু pn অফ x নাম দিয়েছি ইকুয়েশন 1। এটাকে তোমরা ভাষায় এভাবেও লিখতে পারো যে দ্য জেনারেটিং ফাংশন ইকুয়েশন ফর লেজেন্ডার পলিনোমিয়াল pn অফ x ইজ গিভেন বাই বা ক্যান বি রিটেইন অ্যাজ 1 মাইনাস 2xz প্লাস z স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ইকুয়াল টু সামেশন ওভার n 0 টু ইনফিনিটি z টু দি পাওয়ার n ইন্টু pn অফ x। দিস ইজ ইকুয়েশন 1। এবার এটাকে যে কাজটা করেছি সেটা হলো ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1 উইথ রেসপেক্ট টু z অন বোথ সাইডস উই গেট, মানে এই যে জেনারেটিভ ফাংশন ইকুয়েশনটা আছে যেটাকে আমি নাম দিয়েছি ইকুয়েশন 1, এটাকে উভয় দিকে z এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। একটু আগে শেখাইছি সেটা আমি এখানে ডাইরেক্ট লিখছি, z এর সাপেক্ষে ডেরিভেটিভ করে আমরা এটা পেলাম, নাম দিলাম ইকুয়েশন 2। এবার যে কাজটা আমি করেছি সেটা হলো এই যে ইকুয়েশন 2 আছে এই ইকুয়েশন 2 এর উভয় দিকে 1 মাইনাস 2xz প্লাস z স্কোয়ার দ্বারা মাল্টিপ্লাই করেছি। এই জন্য একটা ভাষা লিখেছি মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই 1 মাইনাস 2xz প্লাস z স্কোয়ার অফ ইকুয়েশন 2 কমা উই গেট, মানে ইকুয়েশন 2 এর উভয় দিকে 1 মাইনাস 2xz প্লাস z স্কোয়ার দ্বারা মাল্টিপ্লাই করেছি। তাহলে কি দাঁড়াবে 1 মাইনাস 2xz প্লাস z স্কোয়ার ইন্টু এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে কি সামেশন ওভার n 0 টু ইনফিনিটি এই পার্টটা ইন্টু সঙ্গে কি 1 মাইনাস 2xz প্লাস z স্কোয়ার। এবার আমি এটাকে যে জিনিসটা কাজ করেছি সেটা হলো দেখো 1 মাইনাস 2xz প্লাস z স্কোয়ারের পাওয়ারে কিছু নেই, মানে কি 1 আছে, আর এর পাওয়ারে কি প্লাস 3/2 আছে। এটা যদি উপরের দিকে যায় মানে সূচক যদি করি প্লাস 3/2 উপরে গেলে কি হবে মাইনাস 3/2, মানে একসঙ্গে যদি লিখি তাহলে কি দাঁড়াবে 1 মাইনাস 2xz প্লাস z স্কোয়ার হোল টু দি পাওয়ার 1 মাইনাস 3/2। 1 মাইনাস 3/2 মানে কি মাইনাস হাফ, তাহলে এই দুটা মিলে কি তৈরি করলো 1 মাইনাস 2xz প্লাস z স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, আর সঙ্গে কি গুণ আছে x মাইনাস z, এই জন্য আমি লিখেছি হলো ইকুয়াল টু সামেশন ওভার n 0 টু ইনফিনিটি n ইন্টু z টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু এই পার্টটা ইন্টু pn অফ x হলো। এবার যে কাজটা করেছি এই যে 1 মাইনাস 2xz প্লাস z স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, মানে কি জানি সামেশন ওভার n 0 টু ইনফিনিটি z টু দি পাওয়ার n ইন্টু pn অফ x। তাহলে এর পরিবর্তে এটা আমরা জানি, এই জিনিসটাকে এখানে আমি এর পরিবর্তে এই জিনিসটাকে বসিয়ে দিলাম। আর রাইট হ্যান্ড সাইডে এই যে পার্টটা আছে সামেশন ওভার n 0 টু ইনফিনিটি n ইন্টু z টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু pn অফ x এই পার্টটা এটাকে আমি ভাঙায় দিয়েছি। ভাঙায় দিলে যে জিনিসটা পেয়েছি সেটা হলো এরকম n ইন্টু সামেশন ওভার n 0 টু ইনফিনিটি z টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু pn অফ x, কারণ দেখো সামেশন ওভার n 0 টু ইনফিনিটি n ইন্টু z টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 1 ইন্টু এটা, কারণ এটাও ইন্টু আছে তো 1 কে আর ইন্টু লিখিনি, তাহলে দাঁড়ালো এটা মাইনাস 2x টাকে আমি বাইরে বের করেছি মাইনাস 2x ইন্টু n সামেশনের বাইরে বের করেছি সামেশন ওভার n 0 টু ইনফিনিটি z টু দি পাওয়ার n ইন্টু pn অফ x প্লাস, মানে এটাকে পুরোপুরি ভাঙায় দিয়েছি, মানে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা মাইনাস প্লাস এটা ইন্টু এটা সঙ্গে সবার সঙ্গে গুণ আছে pn অফ x দাঁড়ালো। আর লেফট হ্যান্ড সাইডে দেখো x মাইনাস z ইন্টু এটা এটাকেও ভাঙায় দাও x ইন্টু এটা মাইনাস z ইন্টু এটা মাইনাস z ইন্টু এটা যদি করি এখানে z এর পাওয়ারে প্লাস 1 এখানে z এর পাওয়ারে কি প্লাস n, মানে করলে কি দাঁড়াবে z টু দি পাওয়ার n প্লাস 1 এটাকে লিখলাম। তাহলে এটা ইকুয়াল টু এটা, এটাকে নাম দিয়েছি ইকুয়েশন 3। দেখে নাও এটাকে নাম দিয়েছি ইকুয়েশন 3। এইবার যে কাজটা করব আর তো আমরা কিছুই করতে পারছি না, এটাকে যেহেতু কিছুই করতে পারছি না এই জন্য শেষে সবাই একটা কাজ করব, কোএফিসিয়েন্ট গুলো z টু দি পাওয়ার n এর ইকুয়েটিং করব। এই জন্য লিখেছি ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ z টু দি পাওয়ার n অন বোথ সাইডস, মানে z টু দি পাওয়ার n এর সঙ্গে যেটা গুণ থাকবে সেটাকেই বলা হচ্ছে সহগ বা কোএফিসিয়েন্ট। তো দেখো এদিকে এখানে কি আছে z টু দি পাওয়ার n এর সঙ্গে গুণ আছে x ইন্টু pn অফ x, তাহলে z টু দি পাওয়ার n এর এখানে কোএফিসিয়েন্ট কি x ইন্টু pn অফ x। এখানে কি z টু দি পাওয়ার n প্লাস 1 আছে, এখানে তো z টু দি পাওয়ার n নেই, তাহলে z টু দি পাওয়ার n তৈরি করতে গেলে এখানে যেখানে যেখানে n আছে সেখানে যদি n মাইনাস 1 রিপ্লেস করি তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো z এর পাওয়ারে কি আছে n প্লাস 1 আছে, এখানে রিপ্লেস করবো n এর জায়গায় n মাইনাস 1, তাহলে কি দাঁড়াচ্ছে n মাইনাস 1 সঙ্গে কি আছে প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, তাহলে z টু দি পাওয়ার n চলে আসলো। তাহলে যেখানে যেখানে হচ্ছে কি এর সহগে n আছে সেখানে সেখানে n এর জায়গায় কি রিপ্লেস করবো সাফিক্সে n মাইনাস 1, তাহলে যেহেতু এখানে pn ছিল n এর জায়গায় কি রিপ্লেস করেছি n মাইনাস 1, তাহলে p সাফিক্সে n মাইনাস 1 z টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট। এবার এইদিকে তাকাও এটা ইকুয়াল টু এটা, যেহেতু এখানে z এর পাওয়ারে কি আছে n মাইনাস 1 আছে, z টু দি পাওয়ার n আনতে গেলে এখানে কি রিপ্লেস করতে হবে n এর জায়গায় n প্লাস 1 রিপ্লেস করতে হবে। তাহলে দেখে নাও z টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1, আগে অলরেডি একটা কি মাইনাস 1 আছে আর রিপ্লেস করলাম এখন কত n প্লাস 1, মানে এরকম ব্যাপারটা n প্লাস 1 রিপ্লেস করলাম অলরেডি একটা কি মাইনাস 1 আছে প্লাস 1 মাইনাস 1 কি কেটে গেল, তাহলে শুধু কি দাঁড়ালো n।
তাহলে জেড টু দি পাওয়ার এন চলে আসলো। এখানে এর সহগে বা কোএফিসিয়েন্টে যেখানে যেখানে এন আছে সেখানে কি রিপ্লেস করবো এন প্লাস ওয়ান, তাহলে কি দাঁড়াচ্ছে এন প্লাস ওয়ান ইন্টু পি সাফিক্সে এন প্লাস ওয়ান অফ এক্স এর কোএফিসিয়েন্ট। একই রকম দেখো এই জিনিসটাকে, এখানে জেড টু দি পাওয়ার এন অলরেডি আছেই, তাহলে এর কোএফিসিয়েন্ট কি হবে 2xn pn অফ এক্স। এখানে দেখো এখানে জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আছে, এখানে যদি রিপ্লেস করি আমরা এন এর জায়গায় এন মাইনাস ওয়ান, অলরেডি একটা প্লাস ওয়ান আছে, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল, তাহলে জেড টু দি পাওয়ার এন চলে আসলো। তাহলে এর সহগে যেখানে যেখানে এন আছে সেখানে কি রিপ্লেস করবো এন মাইনাস ওয়ান, তাহলে এর কোএফিসিয়েন্ট কি দাঁড়াচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু পি সাফিক্সে এন মাইনাস ওয়ান। এইবার সব সহগগুলা আমরা এখানে ডাইরেক্ট আমি লিখেছি, দাঁড়ালো এটা হলো। এইবার একটু এদিক ওদিক করে টোরে প্রুফ যেটা দিয়েছে এন প্লাস ওয়ান ইন্টু পি সাফিক্সে এন প্লাস ওয়ান অফ এক্স ইকুয়াল টু 2n প্লাস ওয়ান ইন্টু এক্স পি এন অফ এক্স মাইনাস এন ইন্টু পি সাফিক্সে এন মাইনাস ওয়ান অফ এক্স হলো। এটাই হলো রেকারেন্স রিলেশন 1। কি করলাম? কিছুই করলাম না, মনে রাখার সহজ পদ্ধতিটা বলছি যে জেনারেটিং ফাংশন ইকুয়েশন আছে সেটাকে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করো। করলাম, ইকুয়েশন 2 নাম দিলাম, কারণ জেনারেটিং ফাংশন ইকুয়েশনটাকে 1 নাম্বার ইকুয়েশন, আর ডেরিভেটিভ করে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করে যেটা পেয়েছি সেটাকে ইকুয়েশন 2। এবার ইকুয়েশন 2 এর বোথ সাইডে 1 মাইনাস 2xz প্লাস জেড স্কোয়ার গুণ করলাম, গুণ টুন করে টোরে সেপারেট করে দিলাম ডান দিকে, সেপারেট করে টোরে শেষে একটাই কাজ, ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ জেড টু দি পাওয়ার এন। যেখানে যেখানে জেড টু দি পাওয়ার এন নাই তার জন্য রিপ্লেস করতে হবে কি এন এর জায়গায় এন প্লাস ওয়ান, এন মাইনাস ওয়ান, মানে জেড টু দি পাওয়ার এন আনতে হবে। জেড টু দি পাওয়ার এন আনতে গেলে কি কি রিপ্লেস করতে হবে, যেটা মানে জেড টু দি পাওয়ার এন আনার জন্য যেভাবে রিপ্লেস করতে হবে, মানে যেটা আসবে জেড টু দি পাওয়ার এন সেই অনুযায়ী রিপ্লেস করতে হবে। এন এর জায়গায় এন মাইনাস ওয়ানও রিপ্লেস করতে পারি, এন এর জায়গায় এন প্লাস ওয়ানও রিপ্লেস করতে পারি, এন এর জায়গায় এন মাইনাস টুও রিপ্লেস করতে পারি, এন এর জায়গায় এন প্লাস টুও রিপ্লেস করতে পারি। মুদ্রা কথা জেড টু দি পাওয়ার এন আমাদের আনতে হবে, এবং তাদের কোএফিসিয়েন্ট গুলো যেটা পেলাম সেটাকে কি পেটে ক্যালকুলেশন করে টোরে আমরা এদিক ওদিক করে টোরে ফার্স্ট রেকারেন্স রিলেশন পেয়ে গেলাম। তোমরা ফার্স্ট রেকারেন্স রিলেশনটাকে মনে রাখবে হলো। এবার আমরা যেটা করব সেটা হলো সেকেন্ড রেকারেন্স রিলেশন। সেকেন্ড রেকারেন্স রিলেশন কি আছে? সেকেন্ড রেকারেন্স রিলেশনটা হলো এক্স ইন্টু পি এন প্রাইম অফ এক্স ইকুয়াল টু এন ইন্টু পি এন অফ এক্স প্লাস পি প্রাইম সাফিক্সে এন মাইনাস ওয়ান অফ এক্স। মানে এই জিনিসটাকে আমরা এইভাবে পড়তে পারি এক্স পি এন ড্যাশ অফ এক্স, মানে প্রাইম মানে কি ড্যাশ, তো এইভাবে মনে রাখবে না, প্রাইমটাই মনে রাখবে তাহলে বেটার হবে। তাহলে কি দেওয়া আছে এক্স পি এন প্রাইম অফ এক্স ইকুয়াল টু এন পি এন অফ এক্স প্লাস পি সাফিক্সে এন মাইনাস ওয়ান প্রাইম অফ এক্স। এটা হলো কি সেকেন্ড রেকারেন্স রিলেশন। এটাকেও প্রুভ করবো কোথার থেকে? জেনারেটিং ফাংশন ইকুয়েশনের সাহায্যে। এবার দেখো কোশ্চেনের মধ্যে কি আছে? প্রাইম আছে। প্রাইম আছে মানে কি যে জেনারেটিং ফাংশন ইকুয়েশন আছে সেটাকে আমরা কি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। এই জন্য আমি লিখেছি উই নো দ্যাট 1 minus 2xz plus z square whole to the power minus half equal to summation over n0 to infinity z to the power n into pn of x। মানে লেজেন্ডার পলিনোমিয়াল pn of x এর ক্ষেত্রে আমি জেনারেটিং ফাংশন ইকুয়েশন লিখলাম, নাম দিলাম ইকুয়েশন 1। এবার এটাকে আমি কি করেছি? z এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি। z এর সাপেক্ষে কেন ডেরিভেটিভ করেছি? কারণ দেখো প্রুফের দিকে আবার pn of x ও আছে, pn of x আছে যেহেতু মানে z এর সাপেক্ষে করব, আবার প্রাইম আছে মানে কি x এর সাপেক্ষে করব। মানে এই প্রুফটা করতে গেলে আমাদের z এর সাপেক্ষেও ডেরিভেটিভ করতে হবে একবার, আর একবার কি x এর সাপেক্ষেও ডেরিভেটিভ করতে হবে। এজন্য আমি লিখেছি, শুধুমাত্র এই কথাটা লিখেছি, তোমরা ভালো করে লিখে রাখবা। ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1 উইথ রেসপেক্ট টু z অন বোথ সাইডস উই হ্যাভ। z এর সাপেক্ষে ইকুয়েশন 1 কে বা জেনারেটিং ফাংশন ইকুয়েশন কে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো? এই জিনিসটা পাবো। পেলাম, নাম দিলাম ইকুয়েশন 2 হলো। একই রকম এই যে ইকুয়েশন 1 আছে জেনারেটিং ফাংশন ইকুয়েশন, সেটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, এই জন্য ভাষা লিখেছি ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1 উইথ রেসপেক্ট টু x অন বোথ সাইডস। তোমরা লিখে রাখবা, আরেকবার রিপিট করছি, ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1 উইথ রেসপেক্ট টু x অন বোথ সাইডস, মানে x এর সাপেক্ষে ইকুয়েশন 1 কে উভয় দিকে অবকলন করলাম। করে টোরে আমরা কি পেলাম? এই জিনিসটা পেলাম যেটা আমি শেখাইছি একটু আগে, নাম দিলাম ইকুয়েশন 3। তাহলে আমাদের হাতে দাঁড়ালো জেনারেটিং ফাংশন ইকুয়েশনকে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করে আর এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দুটো ইকুয়েশন, একটাকে নাম দিয়েছি ইকুয়েশন 2 আর একটাকে নাম দিয়েছি ইকুয়েশন 3। এবার যে কাজটা করেছি সেটা হলো ডিভাইডিং ইকুয়েশন 2 বাই ইকুয়েশন 3 উই গেট, মানে ইকুয়েশন 2 কে ইকুয়েশন 3 দ্বারা ভাগ করেছি, মানে এটা ডিভাইডেড বাই এটা, মানে 2 ভাগ 3 যদি করি তাহলে কি এটা ডিভাইডেড বাই এটা ইকুয়াল টু এটা ডিভাইডেড বাই এটা।
এবার তাকাও সবাই, ইকুয়েশন 2 এর নিচের দিকেও আছে 1 মাইনাস 2xz প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, ইকুয়েশন 3 এর দিকেও আছে 1 মাইনাস 2xz প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, মানে এটা কেটে যাচ্ছে। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা কি দাঁড়াবে, x মাইনাস জেড ডিভাইডেড বাই জেড ইকুয়াল টু এটা ডিভাইডেড বাই এটা দাঁড়ালো। এবার কোনাকুনি আমি গুণ করেছি, যে কাজটা করেছি সেটা হলো x মাইনাস জেড ইন্টু এটা ইকুয়াল টু জেড ইন্টু এটা। এবার এটাকে আবার হচ্ছে কি ভাঙায় দিয়েছি, x ইন্টু এটা মাইনাস জেড ইন্টু এটা লিখেছি আমি এখানে, দেখে নাও। আর কিছু নেই, শুধু ভাঙাইছি, এটা ইন্টু এটা ইকুয়াল টু এটা ইন্টু এটা। আবার এটাকে হচ্ছে কি ভাঙা দিয়েছি, x ইন্টু এটা মাইনাস জেড ইন্টু এটা ইকুয়াল টু জেড ইন্টু এই পার্টটা উপরেরটা দাঁড়ালো যেটা, সেটাকে নাম দিয়েছি ইকুয়েশন 4। এবার কোরেটোরে আগে ছিল জেড টু দি পাওয়ার n, সঙ্গে জেড যদি গুণ থাকে তাহলে কি জেড টু দি পাওয়ার n প্লাস 1, কোথাও ছিল জেড টু দি পাওয়ার n মাইনাস 1, সঙ্গে গুণ আছে কি জেড এর পাওয়ারে প্লাস 1, আর একটা আছে কি n মাইনাস 1, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে দাঁড়ালো কি জেড টু দি পাওয়ার n। তো এই জিনিসটা তোমরা পারবা নিজে থেকেই, নাম দিলাম হচ্ছে ইকুয়েশন 4। এবার যে কাজটা করেছি, আর কিছু করতে পারবো এই পার্টটাকে, কিছুই করতে পারবো না। এবার যে কাজটা করব সেটা হচ্ছে কি কোএফিসিয়েন্ট গুলা তুলনা করব, মানে সমান করব, ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ জেড টু দি পাওয়ার n। তাকাও এখানে জেড টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট কি x ইন্টু pn প্রাইম অফ x, জেড টু দি পাওয়ার n আছেই, এখানে কিন্তু জেড টু দি পাওয়ার n নেই। জেড টু দি পাওয়ার n আনতে গেলে কি রিপ্লেস করতে হবে, n এর জায়গায় n মাইনাস 1। তাহলে দেখো n এর জায়গায় যদি n মাইনাস 1 রিপ্লেস করি তাহলে দাঁড়াচ্ছে জেড এর পাওয়ারে কি n মাইনাস 1 প্লাস 1, মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, জেড এর পাওয়ারে কি n চলে আসলো। তাহলে এর সহগে যেখানে যেখানে n আছে সেখানে কি রিপ্লেস করব, n মাইনাস 1। পি সাফিক্স n প্রাইম অফ x ছিল, এখন n এর জায়গায় কি n মাইনাস 1 হবে। তাহলে এর সহগ কি পেলাম আমরা, পি সাফিক্স n মাইনাস 1 প্রাইম অফ x ইকুয়াল টু, এখানে জেড টু দি পাওয়ার n আছেই অলরেডি, তাহলে সহগ কি হবে বা কোএফিসিয়েন্ট কি হবে, x ইন্টু pn অফ x। তাহলে দেখো এর সহগগুলা যেটা আমরা পেলাম সেটা আমি এখানে লিখেছি উপরে, x ইন্টু pn প্রাইম অফ x ইকুয়াল টু n ইন্টু pn অফ x প্লাস p প্রাইম সাফিক্স n মাইনাস 1 অফ x। এটাই তো প্রুভ করতে দিয়েছিল, তাহলে এটা হয়ে গেল। তো এটা হচ্ছে কি রেকারেন্স রিলেশন 2। রেকারেন্স রিলেশন 2 প্রুভ করার জন্য আমরা কি করলাম, জেনারেটিং ফাংশন ইকুয়েশনকে আমরা একবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম আর একবার z এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, দুটো ইকুয়েশন পেলাম, দুটো ইকুয়েশনকে কি করলাম, ভাগ করলাম, এদিক ওদিক কোনাকুনি গুণ টুন করে শেষে হচ্ছে কি ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ জেড টু দি পাওয়ার n অন বোথ সাইডস, মানে জেড টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট গুলা উভয় দিকে ইকুয়েট করলাম, সমান করলাম, কোরেটোরে যেটা পাবো সেটাই রেকারেন্স রিলেশন 2। এবার যে কাজটা করব সেটা হলো রেকারেন্স রিলেশন 3। রেকারেন্স রিলেশন 3 তে কি আছে, p প্রাইম সাফিক্স n প্লাস 1 অফ x মাইনাস p প্রাইম সাফিক্স n মাইনাস 1 অফ x ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু pn অফ x। এটা হলো রেকারেন্স রিলেশন 3। এটাকে প্রুভ করার জন্য ডাইরেক্ট যেটা নিয়েছি সেটা হচ্ছে রেকারেন্স রিলেশন 1 নিয়েছি। রেকারেন্স রিলেশন 1 কে আমি লিখেছি n প্লাস 1 ইন্টু p সাফিক্স n প্লাস 1 অফ x ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু x pn অফ x মাইনাস n ইন্টু pn মাইনাস 1 অফ x। এটা ডাইরেক্ট তোমরা লিখবা যে উই নো দ্যাট, বা এরকম লিখবা দ্য রেকারেন্স রিলেশন 1 is given by, বা এটাও ভাষা লিখবা যে ফ্রম রেকারেন্স রিলেশন 1 উই হ্যাভ, লিখলাম, নাম দিলাম ইকুয়েশন 1। এবার এটাকে কি করেছি, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, তাহলে ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1 উইথ রেসপেক্ট টু x উই গেট, মানে ইকুয়েশন 1 যেটা আছে সেটাকে x এর সাপেক্ষে উভয় দিকে অবকলন করলাম, কোরেটোরে কি পাবো, n প্লাস 1 তো এখানে ফিক্সড, x এর সাপেক্ষে করছি মানে একটা প্রাইম হবে, তাহলে এটা কোরেটোরে পেলাম হচ্ছে n প্লাস 1 ইন্টু p সাফিক্স n প্লাস 1 প্রাইম অফ x ইকুয়াল টু, এখানে 2n প্লাস 1 তো কনস্ট্যান্ট, x হচ্ছে কি একটা ভেরিয়েবল, আবার pn অফ x কি একটা ভেরিয়েবল, x এর সাপেক্ষে করছি মানে এখানে uv ফর্মুলা হবে, এবার x টাকে ফিক্সড করব, একটা কি pn অফ x টাকে ফিক্সড করব, কোরেটোরে যেটা পেলাম সেটা হলো কি এই পার্টটা হলো মাইনাস n ইন্টু x এর সাপেক্ষে করলে এটা কি শুধু প্রাইম হয়ে যাবে, সেটাই আমি লিখলাম, দাঁড়ালো। এটুকু আর আমি বলছি না, তোমরা নিজে থেকেই পারবা। এবার যে কাজটা করেছি সেটা হলো দেখো তোমরা এখানে আছে x pn প্রাইম অফ x, মানে এটা আমরা রেকারেন্স রিলেশন 1 লিখলাম, সেটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে এই পার্টটা আমরা পেলাম। এবার এই পার্টের মধ্যে দেখো এই জিনিসটা আছে x ইন্টু pn প্রাইম অফ x, x ইন্টু pn প্রাইম অফ x, মানে আমরা কি জানি, উপরের দিকে তাকাও, এখনই রেকারেন্স রিলেশন 2 করালাম, n pn অফ x প্লাস p প্রাইম সাফিক্স n মাইনাস 1 অফ x, মানে এর পরিবর্তে আমরা কি এই পার্টটা কি বসাতে পারবো, তো এটাকে আমি এখানে বসাইছি, সঙ্গে কি গুণ আছে 2n প্লাস 1, তাহলে 2n প্লাস 1 ইন্টু এই পুরো পার্টটা, কোরেটোরে ভাঙা টাঙ্গায় আমরা পেলাম এই জিনিসটা। এবার আর কিছুই না, যে জিনিসটা করেছি সেটা হলো দেখো তোমরা একটু
এখানে কি আছে 2n plus 1 npn of x plus 2n plus 1 into p prime suffix n minus 1 of x plus 2n plus 1 pn of x minus n into এটা দাঁড়ালো। এখানে যে কাজটা করেছি সেটা হলো প্রমাণের দিকে তাকাও, প্রমাণের দিকে কি আছে p prime suffix n plus 1 minus p prime suffix n minus 1। তো এখানে দেখো তোমরা p prime suffix n plus 1 তো আছেই, লেফট হ্যান্ড সাইডের সঙ্গে গুণ আছে n plus 1, তাহলে এখানে কি মাইনাস p prime suffix n minus 1 আমাদের আনতে হবে। আনার জন্য দেখো এদিকে কোথায় আছে এই পার্টটা আছে এখানে আছে, মানে p prime suffix n minus 1, যদিও এর মধ্যেও আছে। তো এই 2n plus 1টাকে আমি এইভাবে লিখতে পারি, 2n plus 1টাকে লিখবো আমি n plus n plus 1, n plus n plus 1 মানে n ইন্টু এটা প্লাস n plus 1 ইন্টু এটা। তো n plus 1 ইন্টু এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কি মাইনাস হয়ে যাবে, কারণ তার সামনে কি আছে পজিটিভ পোলারিটি আছে। তাহলে দেখো n plus 1 p prime suffix n plus 1 আর এদিকে আমি আনলাম মানে কি মাইনাস n plus 1 ইন্টু p prime suffix n minus 1, দুটাকে একসঙ্গে n plus 1টাকে কমন নিলাম। আর এদিকে যে জিনিসটা দাঁড়ালো দেখো 2n plus 1 npn of x প্লাস এখানে তো n plus 1 p prime suffix n minus 1 তো এদিকে নিয়ে চলে গেছি, সঙ্গে কি আছে n ইন্টু এটা আছে, সেটাকে আমি লিখলাম n ইন্টু এটা মাইনাস n ইন্টু এটা, দুটা কি কেটে গেল, তাহলে পরে থাকলো এটা প্লাস এটা। এখান থেকে দেখো তোমরা 2n plus 1 কমন নাও, 2n plus 1 pn of x যদি কমন নিই তাহলে পরে থাকছে আবার কি n plus 1, 2n plus 1 pn of x যদি কমন নিই তাহলে এখানে কি গুণ থাকছে n আর এখানে কি শুধু প্লাস 1 মানে কি n plus 1 ইন্টু 2n plus 1 pn of x, এটাকেই আমি এখানে ডাইরেক্ট লিখলাম। এবার দেখো বোথ সাইড থেকে n plus 1 কেটে গেল, তাহলে পরে থাকছে এটা ইকুয়াল টু এটা, এটাই তো প্রুফ দিয়েছে। তাহলে কি করলাম, এটা কিছুই করিনি, রেকারেন্স রিলেশন 1 কে লিখলাম, রেকারেন্স রিলেশন 1 কে লিখে সেটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে যেটা পেলাম আবার এখানে ইউভি ফর্মুলা খাটলো। এখানে x pn প্রাইম অফ x আছে, মানে x pn প্রাইম অফ x বলার কোনো দরকার নাই, লিখলেও চলে না লিখলেও চলে। তো x pn প্রাইম মানে আমরা কি জানি রেকারেন্স রিলেশন 2 এর ভ্যালুটা জানি, সেটা এখানে বসলাম, বসিয়ে টসিয়ে কাটাকাটি করে এখানে n plus 1 ইন্টু pn এটাকে ভাঙালাম, 2n plus 1 p প্রাইম সাফিক্স n minus 1টাকে ভাঙালাম, এটাকে লিখতে পারি এরকম n plus 1 ইন্টু এটা মানে n ইন্টু এটা প্লাস n plus 1 ইন্টু এটা, n plus 1 ইন্টু এটাকে আমি এদিকে নিয়ে গেলাম মানে সেটা মাইনাস হয়ে গেল, তাহলে পরে থাকলো n ইন্টু এটা, আর এখানে দেখো আবার মাইনাস n ইন্টু এটা আছে মানে কেটে যাচ্ছে, তাহলে পরে থাকছে এটা প্লাস এটা পরে থাকছে। আর এদিকে হচ্ছে কি করলাম n plus 1টা কমন নিলাম, দুই দিক থেকে n plus 1টা কেটে গেল, প্রমাণ হয়ে গেল। এবার যে রেকারেন্স রিলেশনটা করব সেটা হলো রেকারেন্স রিলেশন 4, সেটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। আমি একবার আরো রিপিট করছি, রেকারেন্স রিলেশন 1, রেকারেন্স রিলেশন 2 এবং রেকারেন্স রিলেশন 4 এই তিনটার মধ্যেই পরীক্ষায় বারংবার আসছে, টোটাল 6টা আছে। তো শেষের দুটো আমি করাবো না, সেটা তোমরা বই থেকে করে নিবা, সেম প্রসেস। তো শেষের দুটো প্রমাণ করতে গেলে প্রথমটা আর থার্ডটা না ফোর্থটা মানে 3 নাম্বার বা 4 নাম্বার এবং 1 নাম্বারটা কাজে লাগবেই, সেভাবেই এদিক ওদিক গুনটুন করে টোরে প্রমাণ করতে হয়, কোনো অবকলনও করতে হয় না। তো আমি এখানে লিখছি, উই নো দ্যাট রেকারেন্স রিলেশন 1টাকে লিখলাম n plus 1 pn plus 1 equal to 2n plus 1 x pn minus n into p suffix n minus 1 of x আর আমি বললাম না, নাম দিলাম ইকুয়েশন 1 হলো। এই ইকুয়েশন 1টাকে আমি যেখানে যেখানে n আছে সেখানে সেখানে n minus 1 রিপ্লেস করলাম প্রমাণ করার জন্য। তো লিখেছি রিপ্লেসিং n বাই n minus 1 উই গেট, মানে যেখানে যেখানে n আছে সেখানে সেখানে n এর জায়গায় n minus 1 রিপ্লেস করলাম করে টোরে আমরা পেলাম হচ্ছে কোন পার্টটা, এই পার্টটা। এটুকু তো তোমরা নিজে থেকেই পারবা, আমি শুধুমাত্র এই জিনিসটাকে বলছি। n এর জায়গায় যদি n minus 1 রিপ্লেস করি তাহলে কি আছে n minus 1 আবার অলরেডি একটা মাইনাস 1 আছে মানে কি পাবো আমরা সাফিক্সে n minus 2 পাবো। তো এই জিনিসটা আমরা পেলাম, নাম দিলাম ইকুয়েশন 2। এবার কি করেছি, ইকুয়েশন 2 কে আমি ডেরিভেটিভ করেছি, ডিফারেন্সিয়েটিং অফ ইকুয়েশন 2 উইথ রেসপেক্ট টু x উই গেট, মানে ইকুয়েশন 2 কে উভয় দিকে x এর সাপেক্ষে অবকলন করেছি। তাহলে দেখো n তো কনস্ট্যান্ট, pn অফ x কে করলে x এর সাপেক্ষে একবার করলে কি একটা প্রাইম হবে, করলাম। এখানে 2n minus 1 তো স্থির, x আছে আবার p সাফিক্সে n minus 1 আছে, এটাও তো x এর উপর ডিপেন্ড, এটাও আবার x এর উপর ডিপেন্ড, মানে এখানে কি ইউবি ফর্মুলা অ্যাপ্লাই হবে, মানে x কে একবার স্থির এটাকে করব প্লাস x কে করব এটাকে স্থির করব,
করে টোরে যে জিনিসটা আমরা পেলাম সেটাকে আমি লিখেছি এই পুরো জিনিসটা দাঁড়ালো। এবার এখানে আমি একটা কাজ করেছি, তোমরা দেখে নাও। সেটা হলো লেফট হ্যান্ড সাইডে কি আছে, এন ইন্টু পি প্রাইম সাফিক্সে এন আছে। রাইট হ্যান্ড সাইডে এই জিনিসটাকে তোমরা দেখো, এই 2n-1 ইন্টু এক্স পি প্রাইম সাফিক্সে n-1, এটাকে আমি লিখতে পারি 2n-1টাকে এভাবে লিখতে পারি n প্লাস n-1, মানে n ইন্টু এটা প্লাস n-1 ইন্টু এটা। তাহলে n-1 ইন্টু এটা আর একটা কি n ইন্টু এটা, মানে n ইন্টু এক্স পি প্রাইম সাফিক্সে n-1, আর একবার কি দাঁড়ালো প্লাস n-1 ইন্টু এটা। তো n ইন্টু এটা যেটা আছে তো সেটা লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, তাহলে মাইনাস n হয়ে গেল। অলরেডি হচ্ছে লেফট হ্যান্ড সাইডে একটা n আছে, n কমন নিয়ে নিলাম, দাঁড়ালো এটা হলো। আচ্ছা, আর একটা কাজ করেছি, এই জিনিসটাকেও আমি কি লেফট হ্যান্ড সাইডেই নিয়ে গেছি, শুধুমাত্র কি এই পার্টটাকে আমি রেখে দিয়েছি রাইট হ্যান্ড সাইডে, মানে 2n-1 পি সাফিক্সে n-1টাকে রাইট হ্যান্ড সাইডে লিখলাম, আর এই পার্টটা আর এই পার্টটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, কমন টমন নিয়ে টিয়ে এই জিনিসটা আমরা পেলাম, দাঁড়ালো। এবার যে কাজটা করেছি সেটা হলো, দেখো তোমরা n ইন্টু এটা যা আছে আছে থাকতে দাও, প্লাস n-1 ইন্টু এই পার্টটা যে আছে, দেখো এই পার্টটা আর এই পার্টটা কেটে যাচ্ছে, দাঁড়াও একটু আমি দেখছি। n ইন্টু এটা আছে প্লাস n-1 ইন্টু এটা আছে, আবার দেখো x ইন্টু পি প্রাইম সাফিক্সে n-1 আছে। এই ফর্মুলাটা কিন্তু রেকারেন্স রিলেশন 2 পড়ছে, ওখানে সাফিক্সে n ছিল, এখানে সাফিক্সে n-1 আছে, তো সেই ইকুয়েশনটাই লিখবো, কিন্তু যেখানে যেখানে n আছে সেখানে সেখানে কি সাফিক্সে n-1 হবে। x পি প্রাইম n মানে আমরা কি জানি n পি এন প্লাস পি প্রাইম সাফিক্সে n-1, কিন্তু এখানে অলরেডি n-1 আছে, তাহলে ওখানে যদি আমি বসাই যেখানে যেখানে n আছে সেখানে সেখানে n-1 বসাবো, বসিয়ে টসি এর পরিবর্তে বসালাম, বসিয়ে টসি এই জিনিসটা আমরা পেলাম, দেখে নাও এই জিনিসটা আমরা পেলাম। আমরা সেখানে কি ফর্মুলা জানি, n পি এন, n বলতে এখন কত n-1, তাহলে n বলতে এখানে কি n-1, মানে n-1 ইন্টু পি সাফিক্সে n-1, এখানে যেহেতু একটা মাইনাস আছে ওখানে তো প্লাস ছিল, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, ওখানে কি ছিল শেষে পি প্রাইম সাফিক্সে n-1 ছিল, এখানে যেহেতু n এর জায়গায় আবার কি n-1, অলরেডি একটা -1 আছে, তাহলে কি n-2, তাহলে এই জিনিসটা দাঁড়ালো। এবার দেখো এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, এই দুটো কেটে গেল, তাহলে পরে থাকলো কি এটা প্লাস n-1 ইন্টু মাইনাস n-1 ইন্টু এটা, মানে n-1 এর কি হচ্ছে এখানে স্কোয়ার হচ্ছে। আচ্ছা, তো এখানে আমি আরেকবার রিপিট করছি এই জিনিসটাকে, n ইন্টু এটা প্লাস মাইনাসে মাইনাস n-1 তার স্কোয়ার ইন্টু এটা, এটা যদি এদিকে চলে যায় তাহলে কি হবে, মানে রাইট হ্যান্ড সাইডে যদি নিয়ে যাই মাইনাসটাকে নিয়ে গেলে কি হবে এদিকে প্লাস হবে, তাহলে কি দাঁড়ালো 2n-1 পি সাফিক্সে n-1 তো আছেই অলরেডি, আর এদিকে যদি নিয়ে যাই তাহলে কি n-1 তার স্কোয়ার ইন্টু পি সাফিক্সে n-1, সেটাকে আমি এখানে লিখেছি, দাঁড়ালো। এটা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা খাটালাম, মানে কি n স্কোয়ার মাইনাস 2n প্লাস 1, তো n স্কোয়ার মাইনাস 2n প্লাস 1 মাইনাস 2n, আর এখানে কি প্লাস 2n আছে, মাইনাস 2n প্লাস 2n কেটে গেল, আর এখানে প্লাস 1 আছে এখানে -1 আছে, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে n স্কোয়ার বাই n মানে কি n, আর ইন্টু কি আছে সঙ্গে, এটাকে আমি ব্র্যাকেট দিয়ে দিই, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সঙ্গে কি গুণ আছে পি সাফিক্সে n-1 আছে, মানে কি পেলাম আমরা n ইন্টু পি সাফিক্সে n-1 দাঁড়ালো। আচ্ছা, এটাই হয়ে গেল প্রমাণ, ক্লিয়ার।